নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল উঠেছি কারণ আজকে হচ্ছে আমার পরীক্ষা। তোমাদের আমি আগের দিন বলেছি যে আমার কাল পরীক্ষা আছে, তো আজকেই হচ্ছে সেই পরীক্ষা। তো তার জন্য সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি। উঠে সকাল না রেডি হলে টাইমে গিয়ে পৌঁছাতে পারবো না। টাইম মেনটেনটা খুবই জরুরি। আমি সকালে উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, বাসি কাজগুলো করে নিয়ে তারপর মেয়েদেরকে রেডি করব। তারপর সমস্ত ডকুমেন্টস যা কিছু আমার লাগবে, প্রয়োজনীয় জিনিস, প্লাস মেয়েরাও সাথে যাবে। ছোট মেয়ের বিশেষ করে খাবার দাবার, জল সব কিছু আমাকে গোছাতে হবে। সেই জন্য সকাল সকাল একটু উঠতে পড়তে হয়েছে। তো চলো, রেডি হয়ে গেছি। দেখো সবাই সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু রেডিও হয়ে গেছে। দরজায় এবার চাবি দেবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। অনেকটা যেতে হবে, অনেকটা আগে থেকেই ওই জন্য বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় যাচ্ছি যখন, তোমাদের সাথে খুব সুন্দর একটা দৃশ্য শেয়ার করছি। তোমরা বলবে অবশ্যই কেমন লাগলো। বাইরের গ্রামের দিকে বাইরের দৃশ্য তো আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি, আবারও দেখাচ্ছি, কারণ আমি যখনই বাইরে বেরোবো তোমরা আমার সাথে সাথে তোমরাও এগুলো কিন্তু দেখতে পাবে, কারণ আমাদের এদিকে এরকমই পরিবেশ। তো চলো, আমি এসে গেছি, প্রায় এসে গেছি। দেখো এইখানে আমার সিট পড়েছে। তো আমরা ওয়েট করছিলাম, এখনও টাইম ছিল, অনেকটা আগেই পৌঁছে গেছি। পৌঁছে যাওয়াটা জরুরি ছিল, কারণ অনেক কিছু চেকিংয়ের ব্যাপার আছে। আর যেখানে বসে আছি সামনে দেখো শ্রী চৈতন্যর একটা কত বড় মূর্তি স্থাপন করা হয়েছে, এবং সেটার এখনও কাজ কমপ্লিট হয়নি, তখনও কাজ চলছে। তো বসে বসে এগুলোই দেখছিলাম আর তোমাদের জন্যও সেগুলো নিয়ে এলাম। দেখো সামনেই। তো আমি তো পরীক্ষার হলে ঢুকে পড়েছিলাম। তো মেয়ের বাবা এরা সবাই কিছুক্ষণ টাইম পাসের জন্য কালনারই একটা পপুলার জায়গা, জনপ্রিয় জায়গা হচ্ছে ১০৮ শিব মন্দির, যেটা তোমরা অনেকেই দেখে থাকবে বা শুনে থাকবে, বা অনেকে এখানে ঘুরে গেছো। সেখানে গিয়ে ওয়েট করছিল বা সেখানে গিয়ে সময় কাটাচ্ছিল। কারণ আমার ছোট মেয়েটা খুবই দুষ্টু, তাকে নিয়ে কোথাও একটা জায়গায় না বসলে তাকে মানে সামলানো যাবে না। অনেকটা সময়, আমাকে প্রায় ২-২.৫ ঘন্টার পর আমি বেরোবো। তো সেই জন্য হাজব্যান্ড কী করেছে, মেয়েকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, কারণ মেয়েকে ভোলানোর জন্য মেয়ের যেগুলো পছন্দ সেগুলোকেই মেয়েকে দেখাতে হবে, তবে যদি মেয়ে একটুখানি চুপ থাকে। ও মাঝে মাম্মাম মাম্মাম করে, ও আমাকে ছাড়তে চায় না। তো কিন্তু এই দিন খুব ভালোভাবেই ছিল, অসুবিধা খুব একটা করেনি। আমিও একটু টেনশানে ছিলাম যে হয়তো কান্নাকাটি করবে। তো দেখো আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খেয়ে ভুলে আছে অতটা। মাঝে মাঝে মাম্মামের কথা বলছিল, কিন্তু তারপর আবার কোনো খুব একটা অসুবিধা করেনি। তো আর তোমাদের বলি, এই যে জায়গাটা দেখছো, জায়গাটা না অনেক পুরনো, একদম ঐতিহ্য বলতে পারো। দেখো তোমরা বিল্ডিংয়ের কারুকার্যগুলো দেখলে খুব বুঝতে পারবে কত পুরনো। টেরাকোটার যে কাজগুলো খুব সুন্দর। শুধু ১০৮ শিব মন্দির না, সেই শিব মন্দিরের পাশেও একটা সুন্দর মন্দির আছে, যেখানটা বেশ ঐতিহ্যপূর্ণ জায়গা একটা, যেটা তোমাদের সাথে দেখানো হচ্ছে। এই ভিডিওগুলো আমার মেয়ে রেকর্ড করেছে, শ্যুট করেছে মেয়ের মতো করে। যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা করে নিও, কারণ আমি তো ছিলাম না। আর মেয়েও ছোট, খুব যে বড় না যে ও পারফেক্টলি শ্যুট করতে পারে না। তো যেটুকুনি তোমাদের দেখানোর মতো আমি ওকে বলে দিয়েছিলাম, সেগুলো শ্যুট করে নিয়েছে। তো দেখো মেয়েরা কিভাবে ঘুরছে, এই প্রচণ্ড রোদও ছিল, মানে বসবে যে সেরকমও না, একভাবে বসতেও তো দেয় না, মেয়ে খুবই ছটপটে। তো তার জন্য এদিক ওদিক ঘুরেই সময় কাটাচ্ছিল। এই জায়গাটা খুব সুন্দর ছিল, তার জন্য বাধ্য হয়ে এই জায়গাটাতেই বেশ নিরিবিলি মেয়েকে নিয়ে গিয়েছিল, যাতে অনেকটা সময় কাটানো যায়। আর এই যে দেখছো পালকি, দেখেছো কত পুরনো, কিন্তু খুব পুরনো পালকি এটা। আর দেখো মন্দিরটার চারপাশটা দেখো, দূরে যে চূড়াটা দেখছো এটা হচ্ছে ১০৮ শিব মন্দিরের চূড়া। আর আশেপাশে যে মন্দিরগুলো দেখছো এগুলোও খুব সুন্দর মন্দির, ভিতরেও বেশ সুন্দর রাধা কৃষ্ণের বেশ বিগ্রহ আছে। তোমরা দেখলে বুঝতে পারবে, ভিতরে গেলে দেখলেই বুঝতে পারবে। কিন্তু সবথেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে মন্দিরের এই যে কারুকার্যগুলো, গায়ের যে কারুকার্যগুলো, এইগুলো খুব সুন্দর, ঐতিহ্যবাহী একদম। দেখো ভেতরে দেখো কত সুন্দর সুন্দর বেশ মানে মূর্তি করা আছে। অনেক মানুষ এখানে তখনও পুজো দিতে এসছে।
পুজো দিচ্ছে টাইম, সবাই এখানে প্রায় আসতে থাকে, খালি খুব একটা থাকে না। বিশেষ বিশেষ সময়ে একটু বেশিই ভিড় থাকে, নর্মালি এখানে খুব একটা খালি থাকে না। আর দেখো রাধাকৃষ্ণের মন্দির এটা, সেখানে রাধাকৃষ্ণের যে বিগ্রহটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। পুজোও হচ্ছে সেই সময়, তার জন্যই এত ভিড় হয়েছে। মন্দিরের গায়ের কাজগুলো খুবই সুন্দর। আমি এর আগে অনেকবার ঘুরে গেছি, আমরাও অনেকবার ঘুরেছি। আজকে তো কিছু করার নেই বলে আবার এখানে ঘুরতে আসা হলো, তো তার জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করা হয়ে গেল। দুই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড একা এইভাবেই সময় কাটিয়েছিল যতক্ষণ আমি পরীক্ষা দিচ্ছিলাম। মানে সাপোর্ট না করলে বিয়ের পর বা এরকম দুটো বাচ্চার পর কোনো বড় কাজ করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই হিসেবে আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ, আমাকে পড়াশোনা করতেও যতটা হেল্প করেছে, পরীক্ষার দিনও এইভাবে আমাকে হেল্প করেছে, তবে আমি পরীক্ষাটা দিতে পেরেছি। তবে হ্যাঁ, পরীক্ষাটা যে আমি খুব ভালো হয়েছে আমি তোমাদের সেটা বলতে পারছি না, কারণ পরীক্ষা আমার খুব একটা ভালো হয়নি। প্রিপারেশান আমি আমার মতো করে নিয়েছিলাম যতটা আমার পক্ষে সম্ভব, কিন্তু আমি এক্সামটা ততটা ভালো দিতে পারিনি। তো চলো, অসুবিধা কিছু নেই। আমি নিজেও জানতাম যে আমার খুব একটা ভালো এক্সাম আমি দিতে পারবো না, কারণ আমার সেরকম পরিস্থিতি ছিল না। তারপর হঠাৎ করে নোটিফিকেশান বেরিয়েছিল। তো দেখো কত সুন্দর, তোমরা কারুকার্যগুলো প্লিজ একটু দেখে আমাকে কমেন্টস করবে, আমার ভালো লাগবে। আমার বিশেষ করে যেহেতু আমার মেয়ে শ্যুট করেছে, আমার মেয়ে তোমাদের কতটা সুন্দরভাবে দেখাতে পেরেছে, তোমরা একটু জানাবে তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই জায়গাগুলো তোমরাও ঘুরতে আসতে পারো, এটা হচ্ছে কানলার পপুলারই জায়গা, জনপ্রিয় জায়গা। আমার মনে হয় অনেকে দেখে থাকবে বা অনেকে এসে থাকবে। শুধু যে মন্দিরগুলো সুন্দর তা নয়, তার আশেপাশে যে পরিবেশটা দেখছো, তার আশেপাশে যে গার্ডেনিংগুলো করা আছে, সেগুলোও খুব নিখুঁত, নিট অ্যান্ড ক্লিনভাবে করা রয়েছে, খুব সুন্দর। আর মহাদেবের পুজো বা শিবরাত্রি বা শ্রাবণ মাসের সোমবারে এই জায়গাগুলো প্রচণ্ড হারে ভিড় থাকে, মানে সবাই পুজো দিতে আসে আমাদের এই পুরো জায়গা এলাকাতে। মানে বড় এই মন্দিরটাই, এটাই হচ্ছে মহাদেবের মন্দির, তো সবাই এখানে প্রায় প্রায় পুজো দিতে আসে। সবার এটা ভালো লাগে, কারণ এখানে 108টা মহাদেবকে পাওয়া যায়। সবাই সবার মনস্কামনা এখানে জানাতে আসে, সবার একটু ঘোরাও হয়ে যায়। তো এখানে জায়গাটা খুবই সুন্দর, বিকালের পর থেকে জায়গাটা আরও বেশি ভালো থাকে, তখন লাইটিং করা আছে, তারপর ফাঁকা বেশ পার্কের মতো গার্ডেনিং করা আছে, সবারই ভালো লাগে এসে টাইম পাস করতে। অনেকেই এসে এখানে বসে গল্পও করে, কিছুক্ষণ কোয়ালিটি টাইম পাসও করে, যে যেরকমভাবে করে। আর দুপুরবেলা বলে একটু ফাঁকা ফাঁকা দেখছো, না হলে বিকালের পর হলে এখানে লোকজন দেখতেই পাওয়া যেত। তাও মোটামুটি শীতকালের দিকে এখানে দিনের দিকেও বা এর ভরপুর রোদেও সবাই এখানে ঘুরতে থাকে। জায়গাটা এতটাই সুন্দর, যারা আসেনি তারা অবশ্যই একবার করে ঘুরে যেও, সবার জন্য নিমন্ত্রণ রইল। আর যারা আমার ভিডিওটাতে দেখছো তারা প্লিজ জায়গাটা কেমন তার একটু কমেন্টস করে জানাবে, তাহলে আমার ভিডিওটা সার্থক হবে। তোমাদের জন্য যে আমি এটা দেখাতে পেরেছি বা তোমাদের জন্য যে আমি এটা শেয়ার করছি, আমার এই দেখানোটা, আমার শেয়ার করাটা সার্থক হবে। তোমরা যদি কমেন্ট করো আমারও ভালো লাগবে। আর যদি তোমরা বলো, আমি কোনো একদিন ভালোভাবে তোমাদের আমি 108 শিব মন্দিরের একটা স্পেশাল ব্লগ এনে দেখাতে পারবো, যদি তোমাদের ভালো লাগে। এটা তো জাস্ট পারপাসে, সেখানে কোনো যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, টাইম পাসের জন্য যাওয়া হয়েছিল বলে তোমাদের যতটা পারা যায় দেখানো হলো। কিন্তু শুধুমাত্র যদি তোমরা 108 শিব মন্দির দেখতে চাও, তার জন্যও আমি তোমাদের দেখাতে পারবো, অবশ্যই দেখাবো। আর মন্দিরের চূড়াগুলো দেখো কত সুন্দর লাগছে। আমার মেয়ে সত্যিই খুব সুন্দরভাবে তোমাদেরকে মানে শ্যুট করে দেখাতে পেরেছে। আর ছোটো মেয়ের কাণ্ড দেখেছো, জল পেয়েছে, সেখানে জলে মানে এইভাবে জল মাখছে, পুরো প্যান্ট জুতো পুরো জলে ভিজে গিয়েছিল, মানে আমি যখন ওকে দেখেছি তখন সমস্ত ভিজে। তো চলো, আমার এক্সাম হয়ে গিয়েছিল, তো তারপর হাজব্যান্ড আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল খাওয়া দাওয়া করার জন্য, কারণ দুপুরবেলা হয়ে গিয়েছিল, দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়ানো তখন সম্ভব নয়, তো এই জন্য আমরা বাইরেই খেয়ে নিয়েছি, যেখানে আমরা রেগুলারলি খাই। আমার এর আগের ব্লকেও তোমরা দেখবে এই জায়গাটাতেই আমরা খাই। তো খুব সুন্দরভাবে ডেকোরেশন করা জায়গাটা, কারণ একটা বার্থডে পার্টি চলছিল রেস্টুরেন্টের মধ্যে না, রেস্টুরেন্টের বাইরে একটা রিসর্ট আছে, যেখানেতে এইসব ধরনের পার্টি হয়, মানে ম্যারেজ পার্টি বলো, তাই বার্থডে পার্টি বলো। তো এই দেখো গেটটা, ওই গেটের ভিতর দিয়ে যেতে হবে। তো আমরা চলে গেলাম
রেস্টুরেন্টে খাওয়ার জন্য। খুব সুন্দর রেস্টুরেন্টটা আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। যতবার আসবো ততবার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এখানে আমাদের আসতেও ভালো লাগে। এখানে জায়গাটা বা পরিবেশটা খুবই সুন্দর। আর যখন রেস্টুরেন্টে বসে আছি, তোমাদের যে বললাম আমি যে একটা বার্থডে পার্টি হচ্ছে, দেখো এই যে বাইরে দেখতে পাচ্ছ, বার্থডে গার্ল কি বয় আমি বুঝতে পারছি না, দুজনেই সুন্দরভাবে সেজে রয়েছে এবং একটা জিপে দাঁড়িয়ে আছে। জিপটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো আমি ভিতর থেকেই ভিডিওটা করেছি, সেই জন্য স্পষ্ট মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছিল। এদেরই মনে হয় বার্থডে পার্টি চলছিল, পাশেই হয় এই ধরনের পার্টিগুলো। তো চলো, এবার আমাদের খাবারও এসে গেছে। কি কি খাবার অর্ডার করা হয়েছে দেখো। বিরিয়ানি, অনেক দিন বিরিয়ানি খাইনি, সাথে রুটি, তন্দুরি রুটি ছিল, আর 2 প্লেট চিকেন কারি ছিল। তো কেমন হয়েছে বলবে। আমরা ততক্ষণ খেয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নতুন একটা ভিডিও নিয়ে আবার নতুনভাবে আসবো, ততক্ষণ তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আর আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গিয়েছিল, কোন সকালে বেরিয়েছি। চলো আসছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।